ওপারের নেতাদের কেন এত ঝাল? মিথ্যার রাজনীতি আর চলবে না। ভারতের মিসাইল আর ওপারে ভয়। নিজেদের ঘর সামলান, ভারত বিদ্বেষ ছাড়ুন। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। তুজে মির্চি লাগি তো মে ক্যা করু। অবাক হচ্ছেন, ভাবছেন খবরের স্টুডিওতে হঠাৎ এই গান কেন? আরে মশাই, গানটা তো এখন অপার বাংলার একদল নেতার জন্য জাতীয় সঙ্গীত হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এখানে পদ্ম ফুটেছে আর ঝাল লেগেছে ওপারে। এমন ঝাল যে জল খেয়েও জ্বালা কমছে না। ভোট হয়েছে এপারে, মানুষ রায় দিয়েছেন এপারে, আর ওপারে কিছু মানুষের বুক এমন দুরু দুরু কাঁপছে যে তারা এখন আয়নায় নিজের ছায়া দেখলেও ভারত এলো রে বলে চিৎকার করছেন। কিন্তু কেন এই কান্না, কেন এত হাহাকার? কারণটা খুব সিম্পল। এপারে সরকার বদলাতেই ওপারে ভারত বিদ্বেষের যে রমরমা রুটি রুজির দোকান আপনারা খুলে বসেছিলেন, তা এখন লাঠে ওঠার মুখে। নিজেদের ঘর সামলানোর মুরদ নেই, তাই এখন মিথ্যার ফ্যাক্টরি খুলে বসেছেন। দিন রাত আপনাদের একটাই গল্প শোনা যাচ্ছে, এপারে নাকি অত্যাচার হচ্ছে। বলি মশাই, ডাহা মিথ্যে বললেই কি লোকে বিশ্বাস করবে? আপনাদের এই ভারত বিদ্বেষী রাজনীতির চাকাটা এখন পাঞ্চার হয়ে গেছে, তাই এত ছটফটানি আপনাদের। আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। আমরা বলি কুবেন্দু তুমি মুসলমান হয়ে যাও। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুবেন্দু, এই কুবেন্দু অধিকারী, সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। আমরা বলি কুবেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ, বাংলাদেশের লোক ভারত দখল করে নিবে। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব, আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ। তারা বাংলাদেশে পুশিং করার ষড়যন্ত্র করছে। আপনারা যদি আমরা এই রোহিঙ্গাদের দিকে তাকাই, রোহিঙ্গাদেরকে প্রথমে কিভাবে তারা বাংলাদেশে আমাদের এখানে এনেছে? প্রথমে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছিল, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এভাবেই ভারতের উগ্রবাদী, হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপি সদস্যরা, বিজেপি নেতাকর্মীরা, তারা সেখানকার মুসলমান নাগরিকদেরকে জিম্মি করে, তাদের ভোটাধিকার হরণ করে, তাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বাংলাদেশে পুশিং করার ষড়যন্ত্র করছে। আমরা আজকে এখানে আজাদী আন্দোলনের মাধ্যমে ভারতের বিজেপি সরকার এবং এই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি করে দিতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলও ছিঁড়তে পারবে না। বাংলাদেশকে তোমরা দেখা যাচ্ছে ময়লা আবর্জনা ফেলতে চাও কার্গো বিমান দিয়ে, বাংলাদেশে তোমরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে চাও। তোমরা তো বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশকে বলা হয় তিন দিক থেকে হচ্ছে ভারত ঘেরাও করা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে যেখান থেকে আমরা ভারতের 7 সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। ভিডিওতে দেখলেন তো এদের বীরত্ব? দেখে মনে হচ্ছে যেন কত বড় বীর। আপনাদের একটু মনে করিয়ে দিই, সীমান্তে বিএসএফ যখন গরুচুর আর পাচারকারীদের ঘাড় ধরে আটকায়, তখন সেটা আপনাদের কাছে আন্তর্জাতিক আইনের অপমান মনে হয়? আপনারা অপার থেকে অনুপ্রবেশকারী পাঠাবেন, আমাদের জওয়ানদের ওপর চড়াও হবেন, আর ভারত কি আপনাদের জন্য আরতি নিয়ে বসে থাকবে? 2001 সালের যুদ্ধের ভয় দেখাচ্ছেন, তাই না? আরে মশাই, সেই মর্চে ধরা রেকর্ড বাজানোর বন্ধ করুন। ভারত এখন জবাব দিতে জানে। সবচেয়ে মজার কাণ্ড কি জানেন? ভারত নিজের সুরক্ষার জন্য সমুদ্রের আকাশে একটা মিসাইল টেস্ট করলো, আর সেই আগুনের ঝলকানি দেখেই অপারের নেতাদের হার্ট ফেল হওয়ার জোগাড় হয়েছে। সেই আলোতে আপনারা নাকি ধ্বংসের ইতিহাস খুঁজে পাচ্ছেন। বলিহারি আপনাদের বুদ্ধি। ভারত তার নিজের ঘরে প্রদীপ জ্বালাবে নাকি মিসাইল ছুড়বে, তার জন্য কি এখন আপনাদের মতো পাতি নেতাদের থেকে পারমিশন নিতে হবে? আসলে ভয়টা মিসাইলে নয়, ভয়টা আপনাদের কাঁপতে থাকা শির দাঁড়ায়।
এখন উপায় না দেখে আপনারা জাতিসংঘ আর ওআইসিতে নালিশ করার দিবা স্বপ্ন দেখছেন। বলছেন আদানির বিদ্যুৎ বন্ধ করে দেবেন, ভারতের সব সুবিধা ত্যাগ করবেন। বেশ তো করুন না, শখ করে অন্ধকারে কুপি জ্বালিয়ে বসে থাকুন। ভারতের তাতে কিচ্ছু যাবে আসে না, বুঝলেন? উল্টে আপনাদের নিজেদেরই না খেয়ে মরার জোগাড় হবে। শেষ কথা, ভারতের ওই মিসাইলের আলোয় আকাশ শুধু পরিষ্কার হয়নি, অপারে বসে থাকা আপনাদের মতো মেকি বীরদের কুৎসিত আসল চেহারাটাও বেরিয়ে পড়েছে। ঝাল যেহেতু ঠিক জায়গাতেই লেগেছে, তাই এখন জল খেয়ে জ্বালা কমানোর চেষ্টা করুন। কারণ আমাদের সুর একটাই, তুজে মির্চি লাগি তো মে ক্যা করু। ধন্যবাদ।